আমার স্বামীকে কি আমি আর কোনোদিন খুঁজে পাবো না? আর আমার স্বামীকে যদি আমি খুঁজে নাই পেলাম, তাহলে এই পৃথিবীতে আমি আর বেঁচে থাকতে চাই না খোদা। আমি আমি ওই নদীর জলে ঝাঁপ দিয়ে আমি আমার প্রাণ বিসর্জন করব, আমি আত্মহত্যা করব খোদা। মরো মরো জাহানারা, বাঁচার চেয়ে মরে যাওয়াই যে ভালো জাহানারা, মরে যাওয়াই ভালো। একই যাবো না, আপনি আপনি ফিরে এসেছেন যাবো না, একই যাবো না। আপনাকে আমি কত জায়গায় খুঁজে এসেছি, কিন্তু আপনাকে আমি কোথাও পেলাম না। কোথায় গিয়েছিলেন আপনি? বলুন, আপনি আমার কাছে বলুন, আপনি এই বেশ কেন যাবো না? একই বলুন, বলুন যাবো না, চুপ করে থাকবেন না। আমি আমি আপনাকে কত জায়গায় খুঁজেছি, বলুন যাবো না। এবার এবার সবকিছু ভুলে গিয়ে আমরা ওই প্রজাদেরকে নিয়ে সুখ শান্তিতে দিন যাপন করি যাবো না। আমার আমার মন থেকে শোক মুছে গেছে জাহানারা। কেন কেন কি হয়েছে যাবো না? আপনি আর দুঃখ করবেন না, এবার আমার সব ঘরে ফিরে চলুন। তুমি বুঝবে না জাহানারা, তুমি বুঝবে না। আমার দুঃখ তুমি শুনলে তুমি সহ্য করতে পারবে না জাহানারা। না, আমি সহ্য করব যাবো না। আপনি আমার কাছে খুলে বলুন, আপনি বলুন আপনার কি হয়েছে। তাহলে তাহলে শুনো, খোদার মেহেরবানিতে ও মনিবরের আশীর্বাদে আমরা পুত্র সন্তান লাভ করব, কিন্তু তার পরমায়ু মাত্র বড় না 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 না। খোদা, তুমি কি করলে খোদা? এই যন্ত্রণা আমি কেমন করে সহ্য করব? শুধু শুধু তাই নয় জাহানারা, ওই 12 দিনের ছেলেকে 12 বছরের কন্যার সাথে বিয়ে দিতে হবে, এবং বিবাহ রাত্রে 12 বছরের জন্য ওই নির্বাসনে দিতে হবে জাহানারা। খোদা, তুমি কি করলে খোদা? আমি মা হয়ে 12 দিনের ছেলেকে বনে পাঠিয়ে দিয়ে আমি কেমন করে প্রাসাদে থাকবো বলুন যাবো না? এই শোক আমি যে আর সইতে পারবো না যাবো না, আমি যে আর সইতে পারবো। ওঠো ওঠো জাহানারা, তাই তো বলছিলাম তুমি শুনলে সহ্য করতে পারবে না। হ্যাঁ আমি হ্যাঁ আমি সহ্য করব, আমি সহ্য করব যাবো না। তবু তবু আমরা এই রাজ্য থেকে আমাদের আমাদের আট করে নামটা মুছে যাক যাবো না, আট করে নাম মুছে। এবার এবার চলো জাহানারা, আমরা আন্দর মহলে ফিরে যাই। আরো কত কথা বাকি আছে, ওই মণিপুরের ওষুধ আমার এখানে আছে। চলো জাহানারা, আমরা অন্দর মহলে চলে যাই। তাই চলো যাবো না।
সাহেব, বলুন জাহাপনা। আমি এখনো কোনো সংবাদ পাচ্ছি না কেন? আমি যে মন স্থির করতে পারছি না। বলুন বলুন উজির সাহেব। আপনি কোনো চিন্তা করবেন না জাহাপনা, আপনি ধৈর্য ধরুন। কিছুক্ষণের মধ্যে আমরা সুখ ও সুসংবাদ পেয়ে যাবো জাহাপনা। জাহাপনা, জাহাপনা, খুশির সংবাদ নিয়ে এসেছি। এই সংবাদ? আপনার ঘরে পুত্র সন্তান লাভ করেছি। আলহামদুলিল্লাহ। এই নাও, এই নাও, এই নাও তোমার বকশিশ। তুমি এখন আসতে পারো। প্রণাম জাহাপনা। উজির সাহেব, বলুন জাহাপনা। আমার ছেলের নাম রাখার জন্য একজন ভালো জ্যোতিষকে ডেকে আনুন। আমি তাই করছি জাহাপনা। এখানে কে আছিস? রাজ জ্যোতিষীকে এখানে পাঠিয়ে দে। হরি বল, বলো হরি। সতক সীতারাম, সতক সিনাবাদাম, সতক সীতারাম। হরি বল। আমায় কেন স্মরণ করেছেন জাহাপনা? শোনেন শোনেন জ্যোতিষী, বলুন জাহাপনা। আমার পুত্র সন্তান হয়েছে। জি। তার কি নাম রাখা যায় আপনি একটু ভালো করে গণনা করে দেখুন। আমি তাই দেখছি জাহাপনা। হরি বল, সতক সীতারাম। জ্যোতিষী তুমি একটু ভালো করে গণনা করে দেখো। হ্যাঁ, আমি তাই করছি। নমো নমো গুরু বিশ্ব নমো জগদিং বাবু চলং অরে মোবারি মধু কৈতক ভরে গোপাল গোবিন্দ মুকুন্দ ময়ূরে পেয়েছি যাবনা। বলো বলো জ্যোতিষী, ভালো করে বলো। বলছি যাবনা, মানে আপনার ছেলের নাম রাখলাম রহিম বাদশা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই নাও, এই নাও জ্যোতিষী তোমার পুরস্কার। তুমি আবার যেতে পারো। এবার আমি আসি যাপনা। হরি বল। জ্যোতিষীর গণনা কখন হয় না বন্ধু গো। উজির সাহেব, বলুন জাহাপনা। চলুন এখন আমরা অন্তঃপুরে চলে যাই। তাই চলুন জাহাপনা। देखो रहना कुदार की महिमा, कुदार की महिमा। কুদারে মেহেরবানি ও মণিপুরের আশীর্বাদে জাহাপনা পুত্র সন্তান লাভ করেছে। রাজ্য এখন সম্পূর্ণ নিরাপদে। কিন্তু রাজ্যে এখন শান্তি ফিরে এসেছে। কিন্তু আপনি যে ঘরে বসে আছেন, মা রূপন যে বিয়ের উপযুক্ত হয়েছে তাকে দেখে শুনে বিয়ে দিতে হবে না? আমি আবার কিসের অন্ধ হলাম রাহেলা? আমি তোমার কথা কিছু বুঝতে পারলাম না। আর তা পারবেন কেন? মা রূপবান যে বিবাহের যোগ্য, তাকে দেখে শুনে বিয়ে দিতে হবে না? ঠিকই বলছো রাহেলা, তুমি ঠিকই বলছো। মাতৃহীনা মা আমার দিন রাত কি যেন ভাবছে। আচ্ছা রাহেলা, আচ্ছা তোমার খুঁজে কি কোনো পাত্র আছে? চমৎকার কথা। আমি পাত্র খোঁজ করব আর আপনি ঘরের কোণে বসে থাকবেন, তাই না? তাহলে চলো রাহেলা, দেখে যাও কোনো সৎ পাত্রের সন্ধান করা যায় কিনা। তাহলে তাই চলো। তাহলে চাই চলো রাহেলা।
এখন পর্যন্ত কোনো 12 বছরের কন্যার সন্ধান করতে পারলাম না, তাহলে কি আমার পুত্র রহিমকে বাঁচানো যাবে না? না না, এ হতে পারে না, এ হতে পারে না। এই যেভাবে হোক আমার রহিমকে বাঁচাতে হবে। এই এখানে কে আছিস, জ্যোতিষীকে পাঠিয়ে দে। হরি বল, বলো হরি হরি বল। আমাকে কেন স্মরণ করেছেন জাহাপনা? এখন পর্যন্ত 12 বছরের কোন কন্যার সন্ধান করতে পারলাম না। তুমি গণনা করে দেখো আমার রাজ্যে কার কন্যার বয়স 12 বছর পূর্ণ হয়েছে। আমি তাই দেখছি জাহাপনা। হরে মুবারি মধু কৈঠক বরে মুকুন্দ মুরারি যজ্ঞে নারায়ণ নারায়ণ, পূর্ব পশ্চিম দক্ষিণ উত্তর সব কিছু করিলাম গমন। জাহাপনা পেয়েছো পেয়েছো? না কোন জাহাপনা, কন্যার সন্ধান করতে পেরেছো জ্যোতিষ? না জাহাপনা, খুঁজে পাচ্ছি না। ভালো করে গণনা করে দেখো। আমি তাই দেখছি জাহাপনা। মারে মা, মারে দমিলার বয়স 18 বছর। মা মারে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। দেখো জ্যোতিষ, একটু ভালো করে দেখো। হরে রাম 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। পেয়েছি জাহাপনা। পেয়েছো? হ্যাঁ জাহাপনা। তাহলে বলো বলো কোন কন্যার বয়স 12 বছর পূর্ণ হয়েছে? কি বলবো জাহাপনা, আমিও তো সন্তানের পিতা, আর পিতা হয়ে আর অন্য কন্যার কথা আমি কেমন করে বলবো জাহাপনা। তবে বলতে যে আমার ভয় হচ্ছে জাহাপনা। ভয় নেই জ্যোতিষ, তুমি নির্ভয়ে বলো। মানে বলছিলাম কি জাহাপনা, আপনার ওই উজির সাহেবের কন্যা মা রূপবানের আগামীকাল প্রত্যাশী 12 বছর পূর্ণ হতে চলেছে। আলহামদুলিল্লাহ। হরি বল। এই নাও জ্যোতিষ, তোমার পুরস্কার। এবার তুমি আসতে পারো। আমি আসি জাহাপনা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ। আমি এক্ষুনি যাচ্ছি উজির সাহেবের সাথে সাক্ষাৎ করতে। তার সাথে সাক্ষাৎ করে পরে বিয়ের আলোচনা করব। সম্মানিত যাত্রামতী ভাই বন্ধুগণ, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। এই রাজা একাব্বর বাদশাহ, ওনার পাঠ ভঙ্গিভাঙ্গা মুগ্ধ হইয়া ওয়াইলপাড়ার মাহাবুল ওনাকে 500 টাকা দিয়া পুরস্কৃত করলেন। ধন্যবাদ সকলকে।
পাশাপাশি যারা উপস্থিত আছেন সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। আর এক মহৎ ব্যক্তি মাওয়া থেকে আগত, উনাও 500 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। মাসুদ, সকলকে ধন্যবাদ। আপনি আমাকে টাকা দিয়ে উৎসাহিত করলেন, তার প্রতি আমার সালাম, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। শুনুন শুনুন ওজির সাহেব, আমি বহু দেশ অন্বেষণ করেছি, কিন্তু 12 বছরের কোন কন্যার সন্ধান করতে পারছি না। শুনলাম আপনার কন্যা মা রূপবানের বয়স নাকি 12 বছর পূর্ণ হয়েছে। তাছাড়া মা রূপবান রূপে গুণে অতুলনীয়, ধৈর্যশীল এবং চরিত্রবতী। তাই মা রূপবানকে আমার পুত্র রহিমের সঙ্গে যদি বিবাহ দিতেন, তাহলে আমি এবং বেগম উভয়ই খুব খুশি হতাম। বাদশার ছেলের সঙ্গে আমার মেয়ের বিবাহ, এর যে আনন্দের বিষয় আর কি আছে জাহাপনা। কিন্তু বিবাহ তো পুতুল খেলা নয়, ওই খেললাম না হয় ভেঙ্গে ফেলে দিলাম। 12 দিনের শিশুর হাতে 12 বৎসরের কন্যার মেয়ের বিবাহ, এ যে অসম্ভব কাজ, আমার দ্বারা সম্ভব হবে না জাহাপনা। কেননা আমি যে তার পিতা। ভাই ভাই অজিত, যদি মা রূপবানকে রহিমের সঙ্গে বিবাহ দাও, তাহলে রহিমকে জীবিত রাখা যাবে, বরং তাদের রাজ্যের মঙ্গল হবে। মঙ্গল তবু আমি পারবো না জাহাপনা। ওই 12 দিনের ছেলের সঙ্গে আমার মেয়েকে অর্পণ করতে পারবো না জাহাপনা। ভাই ভাই অজিত, রহিমের সঙ্গে যদি রূপবানের বিবাহ হয়, তবে তার বিনিময়ে আমি আমার বিশাল রাজ্য দান করতে প্রস্তুত আছি। তুমি এই রাজ্য নিয়ে মা রূপবানকে আমার রহিমের হাতে তুলে দাও। আমি পারবো না জাহাপনা। এরূপ একটা রাজ্য কেন, শতস্র রাজ্য দিলেও আমি পিতা হয়ে এই 12 দিনের একটা পুতুলের হাতে আমার 12 বৎসরের কন্যা মা রূপবানকে আমি অর্পণ করতে পারবো না জাহাপনা। আমি কিছুতেই পারবো না জাহাপনা। ভাই ভাই অজিত, আমি বাদশাহ নন্দন, তবু তোমায় করি অনুরোধ, আমার কথা তুমি রাখো, নতুবা আমার এই পুত্র রহিমকে জীবিত রাখা যাবে না ভাই। এ যে মণিপুরের অভিশাপ। না না না, আমাকে বিধায় অনুরোধ করে আপনি আমাকে বিরক্ত করবেন না। জানো উজির, আমার কথার অবাধ্য হলে আমি তোমায় কি করতে পারি? জানি জাহাপনা, অন্যায় বিচারে আমার প্রাণদণ্ড হতে পারে, কিন্তু আমার এই তুচ্ছ প্রাণের জন্য আমার মাতৃহীনা মেয়ের এত বড় সর্বনাশ আমি করতে পারবো না। বরং তার পূর্বে আমার মাকে গলা টিপে হত্যা করে ওই নদীর সাথে ভাসিয়ে দেব। তবু আমি পারবো না জাহাপনা, পারবো না। তাহলে তুমি আমার কথা শুনবে না? না না না, আমি শুনবো না। এখানে কে আছিস? আদেশ করেন জাহাপনা। বন্দি কর বাধ্য উজিরকে। আমি তাই করছি। জাহাপনা, আপনার বিচারে আমি বন্দি, কিন্তু আমার অনুরোধ, আমার বর্তমানে আমার মেয়েকে যেন অন্যায়ভাবে চিনিয়ে না হয়। ন্যায় অন্যায়ের বিচারের মালিক আমি, তুমি নও। নিয়ে যাও উজিরকে। আমি তাই করছি। চলে আসুন উজির সাহেব, আসুন। আর শোন, শুধু বন্দি নয়, হত্যার আদেশও দেওয়া হলো।
এ যা নিয়ে যা, উজিরকে অন্ধকার কারাগারে বন্দি করে রাখ। চলে যা, আসো নিয়ে নজরুল যা। সাহেব। আপনি কি মনে করেছেন আমার এই তুচ্ছ প্রাণের জন্য ওই একটা 12 দিনের শিশুর হাতে আমার মাকে তুলে দেব? না না, যাব না, তা কোনোদিন হবে না। আমার যদি মৃত্যু হয়, আমি হাসি মুখে আমার মৃত্যুকে বরণ করে নেব। তবু আমি পারবো না, যাব না, আমি পারবো না, আমি পারবো না। সামান্য আমার বেতনভুক্ত উজির, সেও আমার কথার অবাধ্যতা পোষণ করে। না না, আমাকে দাঁড়িয়ে থাকলে চলবে না। কত কষ্ট, কত সাধনা, তপস্যার পর আমি আমার একমাত্র পুত্র রহিমকে পেয়েছি। তার বিনিময়ে আমি আর আটখুরে নাম আমার মোচন হয়েছে। তাকে যেভাবে হোক জীবিত রাখতে হবে। দরকার হলে এই নিরাশপুর রাজ্যের পাহাড় পর্বত, বন জঙ্গল, ঘর বাড়ি সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খার করে দেব। কিন্তু আমার এই বংশ প্রদীপ, আমার এই উত্তরাধিকারী, আমার এই পুত্রকে, এই রহিমকে কিছুতেই মরতে দেব না। শুনো বোন রাহেলা, আমি শুনেছি তোমার মেয়ে মা রূপবানের নাকি 12 বছর পূর্ণ হয়েছে। তাই তাকে যদি তুমি আমার রহিমের হাতে তুলে দিতে, তাহলে আমিও তোমার বাচ্চা, আমরা উভয়ে সন্তুষ্ট হতাম বোন। বাচ্চার ছেলের সঙ্গে আমার মেয়ের বিবাহ, এ যে খুব আনন্দের কথা। কিন্তু 12 দিনের ছেলের সঙ্গে বিয়ে, 12 বছরের কন্যার বিবাহ, এই যে অসম্ভব কথা। সম্ভব আর অসম্ভব চিন্তা করলে হবে না বোন, কারণ এই রাজ্যে আমি তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, কোথাও আমি 12 বছরের কন্যা সন্তান করতে পারছি না। তাই এই বিয়েটা যদি না হয়, তাহলে যে আমার রহিমকে বাঁচানো যাবে না। এই রাজ্যের কল্যাণের জন্য আমি তোমার কাছে ভিক্ষে চেয়েছি। দয়া করে মা রূপবানকে আমাকে তুমি ভিক্ষে দাও বোন। মা রূপবান যে আমার গর্ভজাত সন্তান নয়, সে আমার পালিত কন্যা। তবে এই রাজ্যের কল্যাণের জন্য মা রূপবান যদি স্বেচ্ছায় রহিমকে স্বামী বলে গ্রহণ করে, তাতে আমাদের কোনো আপত্তি নেই। ঠিক আছে বোন, ঠিক আছে। তাহলে তুমি আমার সঙ্গে চলো, আমি রূপবানের কাছে যাব। তুমি আর আমি বুঝিয়ে বলি, দেখি তার কি মত। ঠিক আছে, তাই চলুন। তুমি চলে এসো আমার সঙ্গে। তাই চলুন। হ্যালো, জলের ঘাটে বাঁশি বাজেলো সখী, আমরা ঘাটে যাই। জলের ঘাটে বাঁশি বাজেলো সখী, আমরা ঘাটে যাই।
একো সখী তুইও সখী জল ভরিতে যা একো সখী তুইও সখী জল ভরিতে যা মোদের সখী ঢিলা ভরি মোদের সখী ঢিলা ভরি বাতাসে উড়ায় গো সখী আমরা ঘাটে যাই জলের ঘাটে বাঁশি বাজে লো সখী আমরা ঘাটে যাই ঘাটো পিছল পথ পিছল আরো পিছল সিঁড়ি ঘাটো পিছল পথ পিছল আরো পিছল সিঁড়ি আচার খাইয়া ওইরা গেল আচার খাইয়া ভাইঙা গেল রূপানের কলসি লো সখী আমরা ঘাটে যাই জলের ঘাটে বাঁশি বাজে লো সখী আমরা ঘাটে যাই জলের ঘাটে বাঁশি বাজে লো সখী আমরা ঘাটে যাই বহুদিনে পরে এলাম গো ও সখী সরোবরে ঘাটে রে প্রাণের সখী সখী রে মনানন্দে করব গোসাল রে ও সখী আমরা সবাই মিলে রে প্রাণের সখী সখী রে খোলা জলে চান করিলে রে ও সখী শরীর হয় মোর কালা রে প্রাণের সখী সখী রে নদীর জলে চান করিলে রে ও সখী শরীর হয় মোর ভালা রে প্রাণের সখী সখী রে আহারে পি তলে কলসি রে ও কলসি মুখে নাই তোর কথা রে প্রাণের সখী সখী আহারে পি তলের কলসি রে ও কলসি চলে নাহি ডোবে রে প্রাণের সখী সখী রে এই সখী
চল আনন্দে আমরা দুজন মিলে স্নান করি। হ্যালো হ্যালো এই সখী চল আমরা এখন বাড়িতে ফিরে যাই। করলি কি রে সর্বনাশী নদীর ঘাটে কেন এলি করলি কি রে সর্বনাশী নদীর ঘাটে কেন এলি করলি কি রে সর্বনাশী নদীর ঘাটে কেন এলি নদীর ঘাটে তোর আসতে মানা নদীর ঘাটে তোর আসতে মানা গোসল করবি গিয়ে পারি নদীর ঘাটে কেন এলি করলি কি রে সর্বনাশী নদীর ঘাটে কেন এলি এই সখী পাগলের সব কি বলছে, চল আমরা এখান থেকে চলে যাই। 12 দিনের শিশুর সনে 12 দিনের শিশুর সনে তোর হবে রে বলি নদীর ঘাটে কেন এলি করলি কি রে সর্বনাশী নদীর ঘাটে কেন এলি শোনা যাও পাগল শোনা যাও কি শুনাইলে বনে পাগল রে
দিনের শিশুর সনে রে ও পাগল কোন কন্যার হয় বিয়ারে বনের পাগল পাগল রে সখী পাগল কোথায় চলে গেল শুনে যাও পাগল আমার একটি কথা শুনে যাও কি শোনাইলে বনের পাগল রে ও পাগল কি শুনিলাম কানে রে বনের পাগল পাগল রে সখী আর এখানে এক মুহূর্ত থাকবো না চল মার কাছে গিয়ে আমরা সব কথাই বলে দেব নেত্রকোনার সদর হাসপাতাল থেকে আগত এই নুরি রূপবানের গোসল দেখিয়া গান শুনিয়া 1000 টাকা পুরস্কৃত করেছে ধন্যবাদ এই 8 নং ওয়ার্ডের সভাপতি সাইকুল ইসলাম সাহেব বিএনপির সভাপতি সাইকুল ইসলাম সাহেব এই গোসল দেখিয়া রূপবানের গোসল দেখিয়া 2000 টাকা পুরস্কৃত করেছেন সকলকে ধন্যবাদ আর আপনারা সুশৃঙ্খল ভাবে গান শুনেন আমরা আছি আপনাদের পিছনে সারা রাত ভরা এই নুরি রূপবান আপনাদেরকে আনন্দ দিবে সকলকে ধন্যবাদ যারা আমাকে পুরস্কৃত করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা দেননি তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর আমি নুরি সরকার আমি চাই আপনারা সারা রাত ব্যাপী আজকের এই অনুষ্ঠানটা দেখবেন আমি চেষ্টা করব আপনাদের মন মতো করার জন্য তা আশা করি সবাই আমার জন্য দোয়া রাখবেন এবং মন থেকে আমাকে আশীর্বাদ করবেন আসসালামু আলাইকুম রূপবান নুরির গোসল দেখিয়া গান শুনিয়া 8 নং দক্ষিণ বিশ্বরা ইউনিয়নের বিপ্লবী সভাপতি জনাব আব্দুল হেলিম সাহেব উনি এই গোসল দেখিয়া ওনাকে 5000 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন সকলকে আমন্ত্রিত ও ধন্যবাদ জানিয়ে আমি আবার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ওনাকেও অসংখ্য ধন্যবাদ রূপবান রে এই দর্শক ভাইয়েরা আমার রূপবানটা দেখছো দেখছো না আমি তো আমার রূপবানের জন্য পাগল হয়ে গেলাম রূপবান কই গেল ভাই আপনি দেখছেন না আমার রূপবান রে কুত কুত কেলবার গেছে মন্ডল বাড়ি আর মে মন্ডল বাড়ি বলে কুত কুত খেলতে গেছে রূপবান এই রূপবান না শালার মাগিরে কই যা পাইতাছি না আর যদি পাইও আজ কই যে তইলা বড়া এই রূপবান দেশে মন্ডা কি তা কইতাছে রূপবান রে কি আতাম এই রূপবান এই আচ্ছা ঠিক আছে আমি পাইলাম না Kut 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 kut. Kut 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 এই রূপান তোরা জানি অতক্ষণ বড় ডাকছিলাম তুই শুনছিলে না কেন দাইমা তুমি দেখতে পাচ্ছ না আমি কুতকুত খেলছি আরে এসো না একটু তোমার সঙ্গে কুতকুত খেলি আরে না আমি কি তোর সঙ্গে পারুম কুতকুত কইলা কেন যৌবনকালে না কত খেলেছো আরে হেই সময় আমার একটা যৌবন হয়ে আছিন রে এখন তো পারি না এখন তুই নেই খেল আয় শোন
কুত কুত করলে কি চলবে? লেখাপড়া করতে হবে না? কিসের লিখা কিসে পরাগো ও দাইমা কিছুই ভালো লাগে না আমার দাইমা দাইমা গো ওই স্কুলের লেখা পড়া গো ও দাইমা কিছুই ভালো লাগে না আমার দাইমা দাইমা গো দাইমা আসো না একটু কুতকুত খেলি এখন আমার ভরা জৈবন গো ও দাইমা রসে টলো মল গো আমার দাইমা দাইমা গো। দাইমা পড়ে যেও না দাইমা, এই বয়সে পড়ে গেলে তোমার মাজা তো শেষ। কি জানি কি শুনি কানে গো ও দাইমা কি শুনিলাম কানে গো আমার দাইমা দাইমা গো। পাড়ার লোকে সবাই বলে গো কি বলে? ও রূপা তোমার হবে বলি গো শোনো দাইমা দাইমা গো। শোনো রূপবান, বিয়ের অপর নাম হচ্ছে বলি। আর এই বলি প্রত্যেকেরই হয়ে থাকে, আমারও হয়েছে, এবার এই তোমারও হবে, তা দুঃখ করার কিছুই না। আমার বাড়ির দক্ষিণ পাশে গো ও দাইমা কিসের মতো বাজে গো আমার দাইমা দাইমা গো। ঢোলো বাজে কাসর বাজে গো ও দাইমা আরো বাজে বাঁশি গো আমার দাইমা দাইমা গো। শোনো শোনো ও হে রাপান গো ও রূপবান বলি যে তো মহারে গো শোনো রাপান রাপান গো। বাজাইতে বা যাইতে আসে গো ও দাইমা আসে মোদের বাড়ি গো আমার দাইমা দাইমা গো। শোনো রূপবান, এই কে আপনি? কাকে ডাকছো?
আমি রূপবানকে ডাকছি। রূপবানকে ডাকছো? জি জি। আমি আমি কেডা তুমি জানো? তুমি আবার কেডা? চিনো না আমি কেডা? না তোমার আমি চিনি না। চিনো না? না। আমি হচ্ছি ওই উজিরের বাড়ির দাইমা। কিটা কইছ? তুমি শোনো না আমি কিটা কইছি? আমি শুনি না। আমি উজিরের বাড়ির দাইমা গো দাইমা। গাইমা? এই মে কি কইলা? আমি গাইমা বলছিলাম। আমি কি কইছি তে? তুমি কি কইছ? আমি কইছি আমি উজিরের বাড়ির দাইমা। আমি শুনছি তুমি উজিরের বাড়ির গাইমা। আবারও কয় যাও সইলা যাও। আমি রূপবানের সাথে কথা বলতে এসেছি। রূপবানের সাথে কথা বলতেছো? চলো। ও রূপা। আসসালামু আলাইকুম দাদু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি বারাকাতুহু। দাদু কি জন্য এসেছেন? এত দূর থেকে এসেছেন, আগে আপনি বিশ্রাম করুন, তারপরে কথা বলছি। বসুন দাদু। আমি এসেছি বাদশার 12 দিনের ছেলে বিবাহের প্রস্তাব নিয়ে। তাই তুমি নিরুত্তর রইলে যে, তুমি খুশি মনে কবুল করো। শোনেন 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 দাদু গো, ও দাদু বলি যায় না রে গো, শোনেন দাদু দাদু গো। বারো দিনের শিশুর সনে গো, ও দাদু কোন কন্যার হয় বিয়া গো, শোনেন দাদু দাদু গো। দাইমা দাদু এসব কি বলছে? কাঁদিস না। দাদু আহাইছে গোটো হইয়া গো, ও রূপবান বলো তুমি কবুল গো, শুনো না দাইমা আমি পারবো না। গো। জোয়ারো যৌবন আমার গো, ও দাইমা আজি ভাটি যাবে গো, আমার দাইমা দাইমা গো। তুমি দাদুকে যেতে বলো দাইমা, আমি কিছুতেই বিয়েতে রাজি হতে পারবো না। তুমি দাদুকে যেতে বলো। কাঁদিস না। ভ্রমর বিনে ফুলের মধু গো, ও দাইমা যাবে যশু খায়া গো, আমার দাইমা দাইমা গো। ভাতের ক্ষুধা লাগলে দাইমা গো, ও দাইমা পানিতে কি সারে গো, আমার দাইমা দাইমা গো। তুমি দাদুকে যেতে বলো দাইমা, আমি কিছুতেই রাজি হতে পারবো না। আমার জৈবন বৃথা যাবে গো, ও দাইমা এই কি বিধি লিখন গো, আমার দাইমা দাইমা গো। তুমি যদি রহিমকে স্বামী বলে কবুল না করো, তাহলে তোমার পিতার
গর্দান যাবে। আমার পিতার কি হয়েছে গো ও দাদু বলে মায়া মারে গো শোনেন দাদু দাদু গো। তোমার পিতা এখন একাম্বর সরকার আকারে বন্দী আছে। না হাতে ধরি পায়ে করি গো ও দাদু মুক্তি দেন মোর পিতারে শোনেন দাদু দাদু গো। শোনো রূপা, তোমার পিতাকে মুক্তি দেওয়ার ক্ষমতা আমার নেই। যদি তোমার পিতাকে দেখতে চাও তাহলে আমার সঙ্গে চলে এসো। আমি যাব, যেমন করে হোক আমার পিতাকে যে রক্ষা করতে হবে। চলে এসো দাইমা। পিতা আপনার কিছু খেতে ইচ্ছা হয় না? না ভাই, আমার কিছু খেতে ইচ্ছা হয় না। তবে তোমাকে আমি একটি অনুরোধ করে যাচ্ছি ভাই, আমার মেয়েকে যেন তোমাদের বাসায় এমনি ভাবে চিনে না নে। তুমি তাকে দেখে রেখো ভাই। ওজির সাহেব, এখনো সময় আছে, আপনি ভেবে দেখুন। আমি অনেক ভেবে দেখেছি ভাই, আমাকে তুমি আর বিরক্ত করো না। তোমার চাইতে রাজনীতি আমি কম বুঝিনি। আমি ইচ্ছা করলে তোমাদের বাদশার বিরুদ্ধে আমি ষড়যন্ত্র করতে পারতাম, কিন্তু আমি তা করিনি। আমি আমার মাকে ডাকবো না। সে যদি এসে আমাকে এই অবস্থা দেখে প্রাণে বাঁচবে না। কোথায় জল্লাদ? ঘুম থেকে শুনলাম হে যেন আমাকে স্মরণ করেছে, আর বা কিসের জন্য স্মরণ করেছে। অনেকদিন যাবত আমার তলোয়ার রক্তাক্ত করতে পারি না। বলুন বলুন, কাকে হত্যা করতে হবে বলুন। মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে নেন। আমার কাজ আমি শেষ করে নেই। প্রস্তুত হন ওজির সাহেব। আমি প্রস্তুত জল্লাদ। তোমার কাজ তুমি শিগগিরই সেরে পেলো। আমার পাগলি মা যদি ছুটে এসে আমাকে অবস্থা দেখে, তাহলে যে তোমার কাজ সমাধান হবে না রে ভাই। প্রস্তুত হয়ে নে। আমার কাজ আমাকে শেষ করতে দে। সাক্ষী তাহলে
রাখো জল্লাদ রে ও জল্লাদ রাখো দণ্ড চারি রে বাদশাহ জল্লাদ জল্লাদ রে কি অপরাধ করছে পিতাই রে ও জল্লা বলো মায়া মারে রে বাদশাহ জল্লা জল্লাদ রে হাতে ধরি পায়ে পরি রে ও জল্লা মুক্তি দাম পিতারে বাদশাহ জল্লা জল্লাদ রে পিতা আমি তোমাকে রেখে আগে কাটো আমার মাথা রে ও জল্লা পরে কাটো পিতারে বাদশাহ জল্লা জল্লাদ রে পিতা মৃত্যুর জন্য তুই এখান থেকে চলে যা রে মা। পিতা না তুই এখান থেকে চলে যা না পিতা না আমি তোমাকে রেখে কোথাও যাব না চলুন চলুন পিতা আমরা এই রাজ্যে থাকবো না চলুন আমরা অন্য রাজ্যে পালিয়ে যাব অন্য রাজ্যে পালিয়ে যাব কোথায় কোথায় পালাবে? জল্লাদ তোমার কাজ তুমি শেষ করে পেল। শোনেন 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 বাদশাহ গো ও বাদশাহ বলি যায়া না রে গো দেশের বাদশাহ বাদশাহ গো পিতা জল্লাদ তোমার কাজ তুমি তাড়াতাড়ি শেষ করে দাও। হাতে ধরি পায়ে পরি গো ও বাদশাহ মুক্তি দেন মোর পিতারে দেশে বাদশাহ বাদশাহ দয়া করে আমার পিতাকে ছেড়ে দে তুই চলে যা এখান থেকে তুই চলে যা কি অপরাধ করছে পিতাই গো ও বাদশাহ বলে মায়া মারে গো দেশে বাদশাহ বাদশাহ গো পিতা ও তোমার পিতার মুক্তি নেই। শোনো রব্বাদ, তুমি যদি আমার রহিমকে স্বামী বলে স্বীকার করো, তাহলেই তোমার পিতা মুক্তি পেতে পারে। না না মা না তুই কবল করেছিস রে মা তুই কবল করেছিস না পিতা আমার এই তুচ্ছ প্রাণের জন্য জীবন মাথায় ডালে দিয়েছিস রে মা। বাচ্চা নন্দ না 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 না
বলো বলো মারুব্বান, তুমি আমার পুত্রকে বিবাহ করবে? মা তুই কবুল করিস নি মা, তুই কবুল করিস নি মা, তুই বলো বলো মারুব্বান। আমার তুচ্ছ প্রাণের জন্য তুই জল্লাদ না 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 বলো বলো না না জল্লাদ না না বাছা নন্দন, হ্যাঁ মা বলো। আমি রাজি। তুমি এখন বিশ্রাম করতে চলে যাও। কি করলে তুই মা, কি করলে আমার এই তুচ্ছ প্রাণের জন্য তোর চিরজীবন তুই দুঃখে হয়ে যাবে রে মা। তুই কেন কবুল করলে মা, তুই কেন কবুল করলে রে মা? ওই 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 ছে দেখো জগৎবাসী, পিতার প্রাণের জন্য মেয়ের কত আত্মত্যাগ তোমরা সবাই দেখে যাও। ওঠো ওঠো মারুব্বান। মারে তুই আমার তাপিত প্রাণ শীতল করলি রে মা। তুই ভাই উজির, আর দুঃখ করে লাভ নেই ভাই। চলো চলো মনের আনন্দে আমরা বিয়ের আয়োজন করি গিয়ে। আমার আনন্দ, আমার সকল আনন্দ ওই নদীর স্রোতে ভেসে গিয়েছে, যাব না ওই নদীর স্রোতে ভেসে গিয়েছে। ভাই উজির, মারুব্বান চলো ভাই, চল মারুব্বান, আমরা বিশ্রাম কক্ষে চলে যাই এবং বিয়ের আয়োজন করি গিয়ে। চল। পিতা যার কপালে জলাই খাছে রে, দুঃখ কাঁদলে যায় না। পিতা যার কপালে চালে খাছে রে, দুঃখ কাঁদলে যায় না। পিতা গো, আমার সকল আশা যে আজ ভেঙে গেছে, আমার সকল স্বপ্ন যে আজ ভেঙে
কেহ খায় রে মাংস রুটি রে আমার ভাগে নাই রে সবাই থাকে পাঁচতলাতে রে আমার ভাগে নাই রে পিতা আমার সব স্বপ্ন যে আজ ভেঙে চুরমার হয়ে গেল পিতা আমার ওই রাজয় বন রে বিধি মাটি হইল পিতা তোমার কান্না যে আমি সহ্য করতে পারি না পিতা আমার এই কপালে রে বিধি এই কি ছিল যার কপালে জালে খাচ্ছে রে দুঃখ কাঁদলে যায় না যার কপালে জালে খাচ্ছে রে দুঃখ কাঁদলে যায় না খবর